ঢাকার ট্যানারি মালিকদের কাছে পড়ে আছে কোটি কোটি টাকা বকেয়া। এতে কোরবানির চামড়া কিনে নিয়ে বিপাকে জয়পুরহাটের চামড়া ব্যবসায়ীরা। এর ওপর নতুন করে 50 কেজির বস্তায় লবণের দাম বেড়েছে 150 থেকে 200 টাকা। কোরবানির চামড়া কিনে ক্রমাগত লোকসানের ঝুঁকি এড়াতে এবার ঈদের আগে ঋণ সুবিধার পাশাপাশি সরকারি সহযোগিতার দাবি জয়পুরহাটের চামড়া ব্যবসায়ীদের। বকেয়া টাকা পাওয়ার আশায় প্রতি বছরই ধার দেনা করে চামড়া কেনেন জয়পুরহাটের চামড়া ব্যবসায়ীরা। তবে নানা অজুহাতে বকেয়া টাকা পরিশোধ করেন না ট্যানারি মালিকরা। এতে লোকসানের পাশাপাশি ঋণগ্রস্ত হচ্ছেন স্থানীয় চামড়া ব্যবসায়ীরা। কোরবানির ঈদে জয়পুরহাটের আড়তগুলো থেকে প্রতি বছর প্রায় 100 কোটি টাকার চামড়া ঢাকায় সরবরাহ হয়, কিন্তু তহবিল হারিয়ে চলতি বছর জেলার চামড়ার আড়তগুলোতে নেই প্রস্তুতি। লবণ ও শ্রমিকের দাম বেশি হওয়ায় চামড়া কেনার পর ন্যায্য দামও পাচ্ছেন না মহাজনদের কাছে। ফলে ক্রমাগত লোকসানের শঙ্কায় এবারে ঈদে চামড়া কেনার সিদ্ধান্ত নিতে পারছেন না তারা। পাশাপাশি ট্যানারি মালিকদের প্রায় 35 কোটি টাকার চামড়া বাকি দিয়ে নিঃস্ব হয়েছেন অনেকে। এই অবস্থায় চামড়া শিল্পকে বাঁচাতে সরকারের সরাসরি হস্তক্ষেপ চেয়েছেন জেলার চামড়া ব্যবসায়ীরা। মানুষের কাছে ধার দেনা করে সুদের উপর টাকা নিয়ে আমরা ব্যবসা করি। ট্যানারি মালিকের ঘরের কাছে বহু টাকা পরে পাবো আমরা। লবণের দাম বেড়ে গেছে, সরকার চামড়া রেট বাড়াইছে, কিন্তু ট্যানারি আলাদা বেশি দামে কিনে না। সরকার যে রেট দিয়েছেন ওই রেটে ট্যানারি আলাদা রাজি না। মালিকদের পাশাপাশি মানবেতর জীবনযাপন করছেন শ্রমিকরাও। শিল্পপতির কাছে দিয়েও টাকা টুকা পাচ্ছে না, আমার কর্মচারীও খুব কষ্টের ভিতরে আছে। আর এখন কাজে সংসার চলা আমার ঘরে খুব কঠিন হয়। দুর্দিন লাঘবে সরকারি সহযোগিতার দাবি জেলার ব্যবসায়ী গ্রুপের। প্রত্যেক ব্যবসায়ীকের অবস্থা অনেক করুণ, পুঁজি নেই কারো। গভর্নমেন্ট চামড়ার দাম দিয়েছে, আসলে তারা তো কখনোই নির্ধারিত দামে চামড়া ক্রয় করে না, লাস্টে আমাদের ভোগান্তি হতে হয়। সকল প্রতিকূলতা ও হতাশা দূর করতে দ্রুত উদ্যোগ নেবে সরকার, এমন প্রত্যাশা ব্যবসায়ীদের। ডিবিসি নিউজ ডেস্ক।